আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা সাজেশনগুলো খুব সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি। তো যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমরা তোমাদেরকে খুবই অল্প কয়েকটা প্রশ্ন দেবো। 15 থেকে 20টা প্রশ্ন থাকবে খ এবং গ বিভাগে আর কি। আর আমি এখন তোমাকে যেটা করবো, তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দেবো। তো যাদের সাজেশনগুলো লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। দেই আমাদের প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের জনককে? উত্তর হইতেছে এরিস্টটল। মানে এখানে 1 নাম্বার থাকবে, মানে সংক্ষিপ্ত একদম শর্টকাটে উত্তর আর কি। হ্যাঁ, যা প্রশ্ন করবে তাই উত্তর দিবা। এবার দেখো, পলিস শব্দের অর্থ কি? মনে রাখবা, পলিস শব্দের অর্থ হইতেছে নগর রাষ্ট্র। পলিটিক্যাল সায়েন্স বিজ্ঞানস অ্যান্ড এন্ড ইন দ্য স্টেট উক্তিটিকার। তো এই উক্তিটি করেন অধ্যাপক গার্নার। রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান, এই উক্তিটিকার। এই উক্তিটি করেন এরিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লেখো। মনে রাখবা, রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের দুটি পদ্ধতি হইতেছে ঐতিহাসিক পদ্ধতি এবং হচ্ছে তুলনামূলক পদ্ধতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে রয়েছে মন্টেস্কো। রাষ্ট্রের উপাদান কয়টি ও কী কী? মনে রাখবা, রাষ্ট্রের উপাদান হইতেছে 4টি। এটা তোমরা আগে থেকেই জানো: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রাণঘাতী উপাদান কোনটি? এটা হচ্ছে সার্বভৌমত্ব। অনেকে বলবো স্যার ইংরেজিগুলো লিখতে হবে, এগুলো লেখার দরকার নেই, শুধু বাংলাগুলো লিখবা। সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধানকে? এটা হচ্ছে প্রধানমন্ত্রী। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য বা সঠিক মতবাদ কোনটি? এটা হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। সামাজিক চুক্তিমূলক মতবাদের প্রবক্তাকে? উত্তর হইতেছে থমাস হবস, জন লক এবং জ্যাক রুসো। রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা হচ্ছে সার্বভৌমত্ব, এটা কার উক্তি? অধ্যাপক উইলবি। কাকে একত্ববাদী সার্বভৌমত্বের জনক বলা হয়? এটা হচ্ছে যা ভুদা, অথবা তুমি এভাবে লিখতে পারো। তবে আইনি একত্ববাদের পূর্ণাঙ্গ রূপ দেন জন অস্টিন। তুমি এটা দিলেও হবে। হ্যাঁ, এটা দিলেও হবে। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সবরিয়াজন, উক্তিটিকার। উক্তিটি করেন জন অস্টিন। সার্বভৌমত্বের বহুবাদের 2জন রাষ্ট্রবিজ্ঞানের নাম লেখো। তো 2জন রাষ্ট্রবিজ্ঞানের নাম হচ্ছে হ্যারল্ড লাস্কি এবং আর্নেস্ট বার্কার। আইনের 2টি উৎসের নাম লিখো। মনে রাখবা, আইনের 2টি উৎসের নাম হচ্ছে প্রথা এবং আইনসভা। এরপর দেখো, হল্যান্ডিনবার্গ বা হল্যান্ডের মতে আইনের প্রধান বা প্রথম উৎস কোনটি? এটা হচ্ছে প্রথা। আইনের শাসন কি? আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং বিনা বিচারে কাউকে গ্রেফতার বা শাস্তি দেওয়া যাবে না, এই নীতি হচ্ছে আইনের শাসন। স্বাধীনতার 2টি রক্ষা কবচের নাম লেখো। মনে রাখবা, স্বাধীনতার 2টি রক্ষা কবচের নাম হচ্ছে আইন ও বিচার বিভাগের স্বাধীনতা। ডেমো শব্দের অর্থ কি? মনে রাখবা, ডেমো শব্দের অর্থ হচ্ছে জনগণ। অধিকার কি? অধিকার হলো সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক গৃহীত কতগুলো সুযোগ সুবিধা যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কোনটি? মনে রাখবা, অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে জনগণের সচেতনতা ও জাগ্রত জনমত। ভোটাধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার? এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। নেটো বা নেটাস শব্দের অর্থ কি? এটা হচ্ছে জন্ম বা বংশ। জাতীয়তাবাদের 2টি উপাদান লেখো। মনে রাখবা, জাতীয়তাবাদের 2টি উপাদান হচ্ছে ভৌগোলিক ঐক্য এবং বংশগত ও ভাষাগত ঐক্য। একাডেমি কি? তো একাডেমি হলো গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক অ্যাথেন্সে প্রতিষ্ঠিত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। সদ্গুণী জ্ঞান, উক্তিটিকার। এই উক্তিটিকার মূলত সক্রেটিস। প্লেটো কোন 2টি ক্ষেত্রে সাম্যবাদের কথা বলছেন? এটা হচ্ছে সম্পত্তি এবং পরিবার বা নারী। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে প্লেটো। এরিস্টটল কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? এটা হচ্ছে লাইসিয়াম। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্নগুলো সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।